এদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, তাকে ইডি তলব করলো। আজ সিজো কমপ্লেক্সে পৌঁছে গেলেন পাঁচু রায়। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, গত সপ্তাহে আমরা দেখেছি দক্ষিণ দমদম পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান পদে ছিলেন একসময় সুজিত বসু, তিনি গ্রেফতার হয়েছেন। রতিন ঘোষ জিজ্ঞাসাবাদে উপস্থিত হয়েছিলেন। আজ পাঁচু রায় এলেন, কি অভিযোগ তার বিরুদ্ধে? একদমই আমরা দেখতে পাচ্ছি 2.5 ঘন্টা হয়ে গেছে পাঁচু রায় তিনি কিন্তু ইডি দপ্তরে রয়েছেন। এবং তোমার মনে থাকবে দক্ষিণ দমদম পুরসভা, যে পুরসভা নিয়ে এত অভিযোগ এবং যে অভিযোগ সামনে রেখে সুজিত বসুকে গ্রেফতার করা হলো যে তিনি দক্ষিণ দমদম পুরসভায় 150 জনের চাকরি পাইয়ে দিয়েছিলেন বেআইনিভাবে। এবং সেই মামলা আমরা দেখলাম পাঁচু রায় তিনি আজ ইডি তরফে যেটা দাবি করা হচ্ছে যে সময়ে এই দুর্নীতি হয়েছে, দিনের পর দিন বেআইনিভাবে চাকরি হয়েছে, সেই সময় কিন্তু পাঁচু রায় দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং সুজিত বসু ছিলেন ভাইস চেয়ারম্যান। তখন কী ধরনের মিটিং হয়েছিল, কী প্রসেস ফলো করে সেই চাকরি হয়েছিল, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। ইডির তরফে যেটা জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর যে এতদিন ধরে সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের সঙ্গে যে তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে সেটা কিন্তু মিলছে না। অর্থাৎ তারা মনে করছেন যে সুজিত বসু তিনি তথ্য গোপন করছেন এবং তাই জন্য পাঁচু রায় যিনি চেয়ারম্যান ছিলেন তাকে ডাকা হয়েছে। তাকে প্রথমে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপর একসঙ্গে মুখোমুখি বসিয়ে সুজিত বসু এবং পাঁচু রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা আছে বলেই আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি নিতাই দত্ত, তোমার মনে থাকবে সুজিত বসুর রাইট হ্যান্ড বলা হয় নিতাই দত্তকে, এবং তিনি বর্তমানে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তাকেও তলব করা হয়েছিল। তিনি চিঠি পাঠিয়ে জানিয়েছেন ইডি আধিকারিকদের যে তিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারছেন না। অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভায় যারা যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা ছিল তাদের প্রত্যেককেই তলব করা হয়েছে। ইতিমধ্যেই পাঁচু রায় এসে পৌঁছেছেন, নিতাই দত্ত আসছেন না। আজকে পাঁচু রায় এবং সুজিত বসু দুজনকে মুখোমুখি বসিয়ে যে জায়গায় প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না সেটা খুঁজে বার করার চেষ্টা করবেন ইডির গোয়েন্দারা, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। প্রকাশ, ধন্যবাদ। বেআইনি দখলদার উচ্ছেদ করতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হলো প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা। यहाँ कोई नाटक नहीं हो रहा है, आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। এমনিতেই প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা। ঘিঞ্জি সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছনোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। এবার হাওড়া স্টেশনের বাইরে চলল বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। শনিবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে খালি করে দেওয়া হলো হাওড়া স্টেশনের বাইরের চত্বর। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালালো আরপিএফ ও জিআরপি। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए, जिसको बस पकड़ना है बस पकड़िए। यहाँ कोई नाटक नहीं हो रहा है, आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। আপাতত যে চিত্র দেখা যাচ্ছে হাওড়া স্টেশন চত্বরে বেআইনি দখলদার মুক্ত হওয়াতে যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন। খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর। ফাঁকা রাস্তা ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আগে একটু জাম হতো আর কি। খুব ভালো লাগছে, জনসাধারণের পক্ষে একবারে 100 ভাগ সুবিধা। এখান থেকে ওখানে যেতে 15 মিনিট 20 মিনিট সময় লাগতো। শুক্রবারই আরপিএফ এর তরফে দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। বেশিরভাগ দোকানদার না সরায় শনিবার রাতে ভেঙে ফেলা হলো জবরদখল। রেলের জায়গা, সরকারি জায়গা, সব জায়গায় কবজা হয়ে বসে আছে এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা, পরে দালাল, গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার। শুধু হাওড়া নয়, শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের উপরে থাকা বেআইনি দোকানও ভেঙে ফেলা হয়।
প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য সেই প্ল্যাটফর্ম ফিরে পেল যাত্রীরা। এইটা হলো শিয়ালদা প্ল্যাটফর্মের ছবি। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদার যে কটি প্ল্যাটফর্ম রয়েছে সবকটি প্ল্যাটফর্মেই কিন্তু বেআইনি দখলদার মুক্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আজকের ছবিটা দেখে তো ভালো লাগছে, তো এটা যদি স্থায়ী হয় সাধারণ নিত্যযাত্রীদের, অফিস যাত্রীদের জন্য খুব ভালো হবে। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের বাইরেও সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়। সংস্কৃতি, সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভিত্তির ওপর গড়ে ওঠা এই রাজ্যে বুলডোজার কখনোই শাসনের ভাষা হয়ে উঠতে পারে না। পূর্ব রেল সূত্রে খবর, বিভিন্ন সময় ট্রেন মিস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিলেন। এরপরই দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীত হালদার, হিন্দোল দে, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এদিকে প্রতিবাদের নামে তাণ্ডবের সাক্ষী থাকলো পাক সার্কাস। পুলিশের ওপর হামলার পাশাপাশি ভাঙচুর চালালো বিক্ষোভকারীদের একাংশ। ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড সহ গ্রেফতার করা হয়েছে 20 জনকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ, তা হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণ। পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর, এক কথায় প্রতিবাদের নামে তাণ্ডব। রবিবার এভাবে দুষ্কৃতী দৌরাত্ম্যে সাক্ষী থাকলো পাক সার্কাস 7.0 লাগোয়া এলাকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাফের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। রবিবার দুপুর 1:30টা রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পাক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, কিন্তু সেই জমায়েতের কোনো পুলিশি অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে খবর, এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের লক্ষ্য করে চলে নাগারে ইট বৃষ্টি। ঘটনায় আহত হন 3 পুলিশ কর্মী। एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरोध करने के लिए। पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है। पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है। किसी को छोड़ने वाला नहीं है हम लोग। मेरा 3 साथी हुआ इंजर्ड हुआ है। আহত হন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালকও। এরপরেই পাল্টা অল আউট অ্যাকশনে নামে পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হটানোর পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। দু একটি বিষয় একটু ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে বোধহয় এগোলে প্রশাসনের ভালো হবে। যদি আচমকা রাতারাতি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে কিছু মানুষের অসুবিধা হতে পারে। যদিও সকলেই সহযোগিতা করছেন এবং পুলিশ প্রশাসন এই বিভ্রান্তিগুলি তারা কাটিয়ে এই বাস্তব সমস্যাগুলি মানুষকে বোঝাবেন, কমিউনিকেট করার চেষ্টা করবেন। সবটা তো বলপ্রয়োগে হয় না। পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে যে পাক সার্কাসের ঘটনা হয়েছে, দেখুন এর আগেও যে ঘটনা হয়েছে তখন মাথা নিচু করে পুলিশ হাত জোর করে থেকে গেছে, কিন্তু আজকে দেখুন 2 ঘন্টার মধ্যে নর্মাল সিচুয়েশন নিয়ে আসা হয়েছে। 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেটা অন্যান্য স্টেটে আছে সেটা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ফরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে। जो सोशल मीडिया का पोस्ट उसका बारे में भी हम लोग वेरीफाई करेंगे। डिटेन किया है हम लोग बहुत सारा। পুলিশ সূত্রে দাবি, পাক সার্কাসের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।